যে আগামীতে যে সরকার আসবে আমাদের পক্ষে যেটা বললাম যে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এফর্ট মাউন্ট করার সময় আমাদের হাতে নাই, কিন্তু আমরা আগামী সরকার যাতে করতে পারে সেজন্য আমরা এটা ক্ষেত্র প্রস্তুত করতেছি। এরপরে হচ্ছে যে কতগুলো জিনিস, আরো কতগুলো জিনিস সিদ্ধান্ত ছিল প্রতি 2 মাস 3 মাস অন্তর বিদ্যুতের দাম বাড়ানো হবে। আমরা কি বিদ্যুতের দাম বাড়াইছি? এই 1 বছর তো হয়ে গেল বাড়াইনি। সিদ্ধান্ত ছিল যে জ্বালানির দাম রেগুলার বেসিসে বাড়ানো হবে, আমরা বাড়াইনি। তো সুতরাং এইগুলো যে টেমপ্লেট, যে এগুলো না করেও যাতে করা যায়, সরকার পরিচালনা করা যায়, তাহলে এটা আমরা দৃষ্টান্ত দিই। এখন শেষে ওই যে দুর্নীতির ব্যাপারে বলি। দুর্নীতির ব্যাপারে যে আমরা নিজেদের যে পারফরমেন্স, এটাতে আমরা সরকার হিসেবে সন্তুষ্ট না। এই কারণে কিছু কিন্তু বড় বড় কাজ হয়েছে। যেমন ধরেন এখন আর কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে পাসপোর্টের জন্য কিন্তু কোনো আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, আইন করে দেয়। আগে কিন্তু এটা একটা ব্যাপক দুর্নীতির জায়গা ছিল। এইভাবে অনেক অনেক আইনগত সংস্কার করা হয়েছে। কিন্তু যেখানে আমাদের ব্যর্থতা সেটা হচ্ছে যে আসলে আমরা মুখে যত কথাই বলি না, আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কিভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। আমরা তো এখন আর আমাদের কোনো আত্মীয় স্বজন কিংবা আমাদের কোনো বন্ধু বান্ধবকে চাকরিও দিচ্ছে না, ব্যবসাও দিচ্ছে না, আর এসে ব্যবসা করে বলতে না ঠিক সেভাবে না, আপনি এইভাবে একটু করবেন। তো সেই জায়গাতে একটা বড় সমস্যা হচ্ছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। আমি নিজেও কিন্তু সরকারি সচিব ছিলাম, তো নিজের নিন্দা নিজেই করতে হচ্ছে। দুর্নীতির ক্ষেত্রে যেটা সমস্যা সবসময় আগেও যা ছিল, এখনো আমরা এটাতে উঠতে পারি নাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, দেখুক যে আমি এটা দুর্নীতি করতেছি। তো ওই জন্যই আমাদের হচ্ছে যে এখন আমি জানি না এটা সময় পাবো কিনা, আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করতে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করতে, বর্তমানে কে কি করতে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। যাই আমি অনেক কথাই বলছি। আচ্ছা, আরো দুই একটা কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের ওই যে যেটা বললাম যে এলএনজি নির্ভরতা, এটা কেন হলো? এলএনজি নির্ভরতা হলো এর কারণে যে আমাদের প্রতি বছর 200 MMSCFD করে গ্যাস সরবরাহ কমতেছে, আর হচ্ছে চাহিদা বাড়তেছে। আমাদের এখন 1000 MMSCFD শর্টফল আছে। তো এইটাকে আমরা মিট করার জন্য ইমিডিয়েটলি তো আমার কিছু করার নেই, আমাকে তো শিল্প কারখানা বাঁচিয়ে রাখতে হবে, এক্সপোর্টকে তো বাঁচায় রাখতে হবে। তো যে আমরা গত বছর 84টা কার্গো, 84টা জাহাজ এলএনজি আমদানি করছি। এই বছর আমরা আমদানি করছি 108